ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেই হাসপাতাল সংস্কারে বেনিয়ম, খারাপ জিনিস দিয়েই তৈরি হচ্ছে 6 তলা ভবন। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, মহকুমা শাসকের কাছে নালিশ নাগরিক মঞ্চের। 6 তলা ভবন তৈরিতে বরাদ্দ 28,76,00,000। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। আপনাদের কাছে শিডিউল কি রয়েছে, কি সামগ্রী ব্যবহার করার কথা? আমাদের পাকুদের মাল ব্যবহার করার কথা। পাকুড় যেখানে যেটা পড়ে আছে এবং ওখানে যেটা ওটা নলাটির পাকুদের মাল আছে। অভিযোগ তো লোকাল বালি দিয়ে কাজ হচ্ছে। এটা আমাদের ম্যানেজার বাবুর সাথে কথা বলতে হয়। ম্যানেজার বাবুর সাথে সাইট ইঞ্জিনিয়ার আমি দেখুন, আমি ফ্রেশার, এখনো সব কিছু আমার এখনো জানা। বলুন না, বালিটা তো আপনি হিসাব রাখেন যে মাল পড়ছে যাচ্ছে। আমি শুধু কোয়ান্টিটি হিসাবটা রাখি। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে আপনি জানবেন না? ওটা তো আমাদের সিনিয়র আছে, সেই খোঁজ খবর রাখে। নাগরিক মঞ্চ বলে গেছে, তো আমরা দেখছি এটা সিএমওএইচকে অবশ্যই আমরা জানাবো। পিআইএ আমি নয়, তো আমাকে দেখতে হবে হু ইজ দি এক্সিকিউটিং এজেন্সি। এটা নিশ্চয়ই সিএমওএইচ সাহেবের এন্ড থেকেই হয়েছে, তো আমি অবশ্যই ওনাকে জানাবো। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে কাজের জন্য টাকা বরাদ্দ, আর সেই টাকায় কাজ পাশের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে। তমলুকে চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপি তৃণমূল তর্জাতুঙ্গে আর টানাপোড়েনের জেরে কাজই বন্ধ। পূর্ব মেদিনীপুরের তমলুকে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পাশেই তৃণমূল পরিচালিত পদমপুর 2 গ্রাম পঞ্চায়েত। সরকারি প্রকল্পের টাকায় কাজ নিয়ে এই দুই পঞ্চায়েতের মধ্যে টানাপোড়েন। রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সম্প্রতি ক্যাম্প বসে বিজেপির হাতে থাকা উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায়। একটি কালভার্ট তৈরির জন্য বরাদ্দ করা হয় 10 লক্ষ টাকা। অভিযোগ, সেই টাকায় কাজ শুরু হয় পাশের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পদমপুর 2-এ। এই নিয়ে বিতর্ক চাপানুতর। সোনামুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি নাসা খাল রয়েছে, সেই খালের উপর বীজ আছে। বীজ থাকা সত্ত্বেও পদমপুর 2 অঞ্চল জোর করে সোনামুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা ওখানে জনপ্রতিনিধির সাথে আলোচনা না করে কাজ করে। কাজটা কিভাবে হচ্ছে, কি সিস্টেমে হচ্ছে, তার কাগজ দেন, কিছুই দেন না। গ্রামবাসী সকলে এক হয়ে কাজটাকে বন্ধ করে। তাই আমরা সিএম ম্যাডামকে এবং ডিএম স্যারকে, এসডিও স্যারকে, আইসি স্যারকে এবং বিডিও স্যারকে আমরা চিঠি করেছি। পঞ্চায়েত তিনি বিরোধী দলের, তিনি উন্নয়নকে বন্ধ করে দিতে চাইছে। পুরনো কালভার্ট যেটাকে ভেঙে বিতর্ক তৈরি হয়েছে, যে ওই কালভার্টটা কিন্তু দীর্ঘদিনের, স্বাভাবিক কারণে ওই কালভার্টটির সংস্কার করা প্রয়োজন ছিল। সেই কারণে তারা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ওই প্রকল্পটি গ্রহণ করেছে এবং সেই টাকা টেন্ডার হওয়ার পরে এজেন্সি কাজ করতে গেছে। কাজ করার পরে 3-4 দিন পরে এসে বাধা দেওয়া হয়েছে। বিডিও সাহেব ডেকেছিলেন, সেখানে প্রধান সাহেব গ্রামবাসীকে না নিয়ে গিয়ে একা গেছেন। সেখানে গিয়ে বলছেন যে গ্রামবাসী যদি না মানে আমি মানতে পারবো, এই বলে উনি সভা ত্যাগ করে চলে আসেন। সরকারি টাকায় কাজ নিয়ে দুই পঞ্চায়েতের মধ্যে টানাপোড়েন, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে কালভার্ট তৈরির কাজ। পদমপুর 2 অঞ্চলের কাগেছিয়া মৌজার যে কাজটা হচ্ছে, ভান্ডারবিড়ের ওপরে কাজ হচ্ছে। এটা হচ্ছে যে ভান্ডারবিড়া গ্রামবাসীগণ এসে ওনাদেরকে বাধা দেয় এবং পরপর 3 দিন ধরে বাধা দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কাজ করছিল। তারপর যখন সমস্ত গ্রামবাসী এসে বাধা দেয় এবং তারপরে কাজ বন্ধ করেন ওনারা। মুখ্যমন্ত্রীর হচ্ছে যে দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাচ্ছি যাতে কাজটা বন্ধ থাকে, সঠিকভাবে হচ্ছে যে তদন্ত হয়। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।